নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজ অনেকটাই সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। এবার পালা সকালের টিফিনটা বানানোর। তো আজকে টিফিনে বানাবো আলুর পরোটা। তো এর জন্য এই যে আলুটাকে ভালো করে মেখে দিচ্ছি, কিন্তু আলুটা এতটাই শক্ত হয়ে যাচ্ছে, মানে মাখাই যাচ্ছে না। তার কারণ আলুটা আমি রাত্রে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু নতুন আলুটা গরম গরম নরম লাগে, আর জুড়িয়ে গেলেই শক্ত হয়ে যায়। তো যেহেতু কালকে রাত্রিরে তো পুরো ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে, তো ভালোভাবে মাখা হলো না। তো কোনো ব্যাপার নয়, আমি যে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করব, আর গরম পেলে আবার তখন গরম গরম মেখে নিলে বেশ ভালোভাবে মসৃণভাবে মাখা হয়ে যাবে। আলুটা মেখে নিয়ে কড়াইয়ে তেল দিলাম। তো তেল গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তাতে 1 চামচ আদা রসুন দিলাম। তো পেঁয়াজটা একদম কুচি কুচি করে কুচিয়েছি। আর একটা একটা করে এবার সব মশলা দিয়ে দিচ্ছি। জিরে, নুন, হলুদ, লঙ্কা, তো সব দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে কিছু ধনে পাতা আর 4টে মতো কারি পাতা দিয়ে দিলাম এতে। এবার এর সঙ্গে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নেব। আর এই যে আলুর যে খিচখিচগুলো হয়েছিল শক্ত শক্ত, কিন্তু গরম পেয়ে ওগুলো নরম হয়ে গেল। আর ওইদিকে আটাটা মেখে নিচ্ছি, আর আটাটা বেশি হয়ে গেছে আজকে মাখা দেখছি, তো অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেব। আটা মেখে নিয়ে এবার আমি বেলতে বসে গেছি। তো নিচেই বসে পড়লাম, উপরে ঠিক সুবিধা হচ্ছিল না, এর জন্য এই যে নিচেই বসে কটা বেলে নেব, তারপরে সেঁকে নেব। আর আলুটা খুব সুন্দর, মানে শক্ত শক্ত হয়েছে, জল জলে নেই। তার কারণ আমি রাত্রিরে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম বলে। সঙ্গে সঙ্গে করলে আলুতে একটা জল জলে ভাব থেকে যায়, এর ফলে ভালো করে বেলা হয় না। দুই রকমের আলুর পরোটা মানে বেলবো, একটা তিকোনি করে বেললাম আর একটা গোলি করব। তো খুব সুন্দর করে বেলা হলো, একটুও মানে আলু বেরিয়ে যায়নি। আমি বেশিরভাগই এইরকমভাবেই আলুর পরোটা বানাই। প্রথমে ছোট ছোট দুটো লেচি কেটে নিই, লুচির থেকে সামান্য একটু বড়। ওই দুটোকে গোল করে রুটির মতন করে বেলে নিই। তো তারপরে একটার উপর আলু রেখে তারপরে আরেকটা দিয়ে ঢাকা দিয়ে এভাবে বেলে নিই। তো এত সুন্দর হয়, একটু আলু এদিক ওদিক বেরিয়ে যায় না। তো তোমরা কেমন করে বেলো অবশ্যই কমেন্টে জানিও। আমি এইভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইসব অনেক ঝামেলা করতে করতে অনেকটা টাইম কেটে গেল, আর আমার সোনাদেরকে স্কুল পাঠানোর টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঝটাপট করে দুটো সেঁকে নিয়ে ওদেরকে ঘুম থেকে তুলবো, কারণ ওরা এখনও ওঠেনি ঘুম থেকে। আমি ভিতরে আলুর পুর অনেকটা করে দিলাম, তাও দেখে মনে হচ্ছে না যে আলুর পরোটা, মনে হচ্ছে যেন রুটি, কারণ কোনো দিকেও একটুও বেরিয়ে যায়নি তরকারিটা। একটা বাচ্চা, শোনা 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 শোনা, ওটো 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 ওটো, অনেক টাইম হয়ে গেছে, স্কুল যেতে হবে। ওটো 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 না শোনা, ওই ওটো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বালিশ কোথায় আর তোমার মাথা কোথায়? তো আমার সোনারা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য, আর ওদেরকে এবার আমি টিফিনটা প্যাক করে দেব। তো তার আগে এসে আলুর পরোটা করেছি, কিন্তু ওর সঙ্গে খাওয়ার জন্য কিছুই করিনি। তো এই জিনিসটা বানিয়ে নিচ্ছি, আলুর পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে।
সসটা আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা দিয়ে আলুর পরোটা দারুণ লাগে খেতে। প্রথমে এই যে একটা শসা নিয়ে শসাটাকে বেশ ভালো করে ছিলে নিলাম, কুচি কুচি করে কুচিয়ে নিলাম, ব্লেন্ডারে করে দিয়ে দই দিয়ে দিলাম। দই দেওয়ার পর অল্প ধনে পাতা কুচিয়ে দিলাম তাতে, আর একটা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলেও চলে আর না দিলেও চলে। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে আমার বেশ ভালো লাগে, টক ঝাল মিষ্টি তো সবটাই থাকে। তো তারপর এর মধ্যে যেটা দিলাম সেটা হলো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো আর 1 চামচ মতো চিনি। তারপর ভালো করে মেখে চেকে নিয়ে রেডি হয়ে গেল আলুর পরোটা দিয়ে খাওয়ার জন্য ওটা। তো দিয়ে আমার সোনাদেরকে টিফিন দিয়ে পাঠিয়েও দিলাম স্কুল, ওগুলো আর শেয়ার করলাম না। তো তারপরে বাসি বিছানা তুলে আর একবার ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ আমার সোনারা শুয়েছিল, তো ভেতরে ঘরটা পরিষ্কার করা হয়নি, ঝাড়ু মারা ছিল না আর বিছানাও গুছানো ছিল না। আর এই তো সব কাজ গুছিয়ে নিয়ে আমি স্নান করে ফেললাম। তো এবার একটু পুজো দিতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করব ঘরের পুজো সেরে। তো তার আগে একটু সিঁদুর টিপটা পরে নিলাম। পুজো টুজো সেরে নিয়ে এবার খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে, কোন সকালে ওঠা হয়েছে, কিন্তু সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। প্রতিদিনই এটা আমার হয়, সমস্ত কাজ গুছিয়ে খেতে অনেকটা দেরি হয়ে যায়। আর কাজ টাজ গুছিয়ে না খেতে বসলে ভালো লাগে না খেতে, খেয়ে যেন তৃপ্তি হয় না। খেয়ে দিয়ে উঠে বেশ কিছুক্ষণ সময় নিজের মতন করে কাটালাম। তারপরে এসে সবজি কাটাকুটি করে নিয়ে রান্না চাপিয়ে দিলাম। তো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে যে আলু বিনস কেটে নিলাম, দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজতে দিলাম, ভাজতে দিয়ে আমি মাছের কাছে না দাঁড়িয়ে থেকে এই যে মশলাটা বেটে নিচ্ছি। তো শুধু সর্ষে বাটলাম, মাছের ঝালে সর্ষে বাটা দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। ডাল হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেব। একদিকে বিনস আলুটা ভেজে নিচ্ছি, আর একদিকে মাছের ঝাল করছি। দুদিকে দুটো কড়াই বসিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্নাগুলো। আর এই যে মাছের মশলা করে নিচ্ছি। মাছে আজকে পেঁয়াজ দিয়েছি, টমেটো আর সর্ষে বাটা, আদা রসুন বাটা কিছু দিইনি। তো এইসব দিয়েই মশলাটা করে নিলাম। আর নুন হলুদ লঙ্কা তো আছেই। তো তারপরে এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মুখ ওরকম কাঁধে করে নিয়ে আসবে না, হ্যাঁ? অভ্যাসটা এত খারাপ করে দিচ্ছ ওর। আর একটা ছেলে আছে তো তোমার, ওকে নিয়ে আসতে পারো না একদিন? তোমার কি একটাই মেয়ে? হ্যাঁ, একদম পচা মেয়ে। ভালো লাগে বলে? ঘরে এসে খেতে বেশি ভালো লাগে, তাই? ঘরে এসে খিদেটা বেশি বেড়ে যায়। পচা মেয়ে তো এর জন্য। ফিনিশ। চুলটা কি অবস্থা পোঁছ, স্কুলে যাস না কুস্তি করতে যাস? এখন 3:30 মতো বাজে। আমার সোনারা স্কুল থেকে আসার পর
খাওয়া দাওয়া করে স্নান করে একটু খেলাধুলা করে নিল, দিয়ে এখন টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে। তো তাই আমি রেডি করে দিচ্ছি, আর একজন রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে, পর্দাটাকে নড়াচ্ছে। এখানে ভিডিও হচ্ছে বলে এখানে দাঁড়াবে না, খুব লজ্জা পাই। তো ওই আড়ালে দাঁড়িয়ে বোনের জন্য অপেক্ষা করছে। তো চলো বন্ধুরা, আমিও আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সকলেই।